আবার নবী বলে বেলাল রে, আবার মদিনার মসজিদে নবীর আজান দেওয়া বেলাল কই? বেলালের মসজিদটা দেখে আসলাম মদিনাই বাবা, মসজিদে বেলাল, এটার নাম হলো, মোবাইলে দেখতে পাবেন আপনারা। হযরত বেলাল হাবশী কোথায়? বেলাল বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বলে বেলাল যুদ্ধের প্রান্তরে তো যাব, ওই মেয়েটাকে দাঁড়িয়ে আছে একবার দেখো, কারে কি বলে, কি জন্যে বা দাঁড়িয়ে আছে, কিবা তার মনের আশা, কিবা তার মনের বাসনা, কাকে কি বলার জন্য এসেছে। বেলাল রে, একবার না দেখলে আমি যুদ্ধে যাব না। বেলাল গিয়ে বলছে, মা মারে তুমি কি জন্য দাঁড়িয়ে আছো, তোমার উদ্দেশ্যটা কি? বলে বাবা আমি নবীর সঙ্গে কথা বলার সাহস তো পাচ্ছি না, আমি মেয়ে মানুষ, এই যে আমার মা বোনেরা আছে, ছেলেরা যাচ্ছে পীর সাহেবের সঙ্গে সালাম মুসাফা করে দেখে চলে আসছে, কিন্তু মায়েরা পাচ্ছে কি পারবে না, তো নবীর সাথে কি করে পারবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বলে বেলাল আমার দয়ার নবীকে একটা কথা বলো, আজকে রাতের বেলায় আমি স্বামী হারা বিধবা, যার স্বামী দুনিয়াতে নাই তার কেউ নাই রে বেলাল। বেলাল বলে তোর স্বামী কি হয়েছে? বলে গতবার যুদ্ধ হয়েছে বদরের প্রান্তরে, 313টা মুসলমান ছিল, আর ওই 313টার মধ্যে আমার স্বামী একজন ছিল, ওইখানে যুদ্ধ হয়ে গেছে, আমার ছেলেরা শহীদ হয়ে গেছে। বাবা রে বেলাল আমার দয়ার নবীকে বলো গা, তুমি যখন কাল রাতের বেলায় আমার বাড়ির গোড়া দিয়ে, আমার বাড়ির রাস্তা দিয়ে তুমি বলতে বলতে যাচ্ছিলা কারা কারা ইসলামের জন্য রক্ত দান করতে পারো, নিজের জীবনটা দান করতে পারো, আমি তখন রাতের বেলাতে বিছানায় ঢুকরে ঢুকরে কাঁদছিল, আমার কান্না দেখি আমার এই ছোট্ট বাচ্চাটা তার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে আমার পাশে বসে চোখের পানিগুলো মুছাই। বলে মা কি জন্য তুমি কাঁদো বা কিসের দুঃখ বলো? আমার বাবার কথা মনে পড়েছে না তোমার বাবার কথা মনে পড়েছে? মা মারা গেছে, মার কথা মনে পড়েছে, কি কারণে কান্দো গো মা? মা বলছে বেটা আমি যে কেন কাঁদি, আমার কলেজায় আগুন জ্বলছে রে বেটা, আর তুই কিছু বলিস না বাবা, আমি যে কেন কাঁদি তোকে বলে তার লাভ হবে না, তোকে বলে আমার সমাধান হইবে না, বাবা তুই ঘুমিয়ে যা। ছেলে বলে মা তোমার কান্না শুনে আমি থামতে পারি না, আমারও ভিতর জানে ফেটে যাচ্ছে। আমার মায়েরা রে, মার চোখের পানি পড়া দেখে বেটা থামবে বলেন তো? বেটাও কান্না করে, আর বলে মা কি জন্য কান্না করো বলতে হবে, না বললে তোমাকে ছাড়বো না মা, একবার খালি বলো। বলছে বেটা শোন, বলে তো কোনো কাম হবে না, এত শুনে কিছু উপকার করতে পারবে না, তবে যখন তুই ছাড়বে না তবে একটা কথা শুনবে বেটা, আমার কানে আওয়াজ আসলো ওই মদিনার মসজিদে নববীর আজান দেওয়া বেলাল, হাবশী বেলাল আমাদের বাড়ির গোড়া দিয়ে বলতে বলতে গেল কারা চাও ইসলামের জন্য রক্ত দান করতে? আমি হেলাল টাকা চাইছি, পেটের জন্য চাই না, আমার একটা মসজিদ আছে, মসজিদের সভাপতি আমি, একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি, 50টা ছেলে রেখেছে, 3 বার করে খাওয়াই। বাবা গো আমার মাদ্রাসার জন্য আমি চাইনি, আপনাদের মসজিদের জন্য চাইলে চেয়েছি বা চাইব। বাবা ছেলেটা বলছে মা তারপরে কি হলো? বেলাল আওয়াজ দিচ্ছে কারাবার রক্ত দান করতে, আমি তো মহিলা, আমি তো যুদ্ধের প্রান্তরে যেতে পারবো না রে বেটা, আর তোর বাবা গত বছর বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে, মদিনা থেকে 300 ওই কি বলে 80 মাইল দূরে ওই বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে, তোর বাপ যদি থাকতো আমার স্বামী কি তোর বাবাকে যুদ্ধে পাঠাই দাও, কিন্তু তোর বাবা বেঁচে নাই, কি হবে বেটা? ওই জন্য আমি কাঁদি যে দেশে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, এত বড় যুদ্ধ হবে উহুদের প্রান্তরে, আর আমার বাড়ি থেকে কেউই যাবে না, আমার বাড়িটা ফাঁকা পড়ে যাবে, এই কারণে তোকে আমি বুকে করে কাঁদতেছে। যেমন বলা ছেলে বলে মা আর তোমাকে কান্না করতে হবে না মা, সকাল বেলাতে চলো মদিনার মসজিদে নববীর গেটে গিয়ে মা বেটাই কাঁদবো, আমার দয়ার নবী মায়ার নবী
নবী যদি নেখা হয়ে যায়, কারাম হয়ে যায়, আমার নবী যদি খেয়াল হয়ে যায়, আর যদি আমাকে যুদ্ধের প্রান্তরে ছেড়ে দেয়, আমি তোমার মনের আশা পূর্ণ করব। ও মা, আমাকে তুমি ইসলামের জন্য দান করে দিও মা, আমার নবীর ভালোবাসায় দান করে দিও মা, আমি হাসতে হাসতে যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে যাব। দাও না দয়াল মোরে, দাও না দোটা ডানা, আমি ও রে যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে গিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াই আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। এই বাবারা, আমার মা বোনেরা, রাত বাবা পার হয়ে গেল, সকাল হয়ে গেল। মা বেটায় যুক্তি করলো যে চ যুদ্ধের প্রান্তরে তোর নামটা লিখিয়ে দে, তোকে পাঠিয়ে দে। বড় বেটা, আমার টাকা নাই, পয়সা নাই, আমার দেড়হাম নাই, দেনার নাই, সোনা নাই, চাঁদি নাই, আমার 5 কাঠা জমি নাই, আমি ইসলামের জন্য দান করব রে বেটা। তাই আমার কলেজার পাড়া নয়নের তারা, আমি তোকে নবীর কদম তলে দান করে দেব রে। কাল হাসরের দিনে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি জীবনে কি করেছি না করেছি জানি না গো আল্লাহ, তবে মাওলা ওই উহুদের প্রান্তরে আমার বেটাকে আর বদরের প্রান্তরে আমার স্বামীকে দান করেছিলাম। এই কথা কমসে কম আমি বলতে পারবো। এই জন্য হযরত বেলাল বলছে, আচ্ছা এই কারণে এসেছো বললে, হ্যাঁ আমার বেটার চাপে পড়ে আমি জানি আমার এত ছোট সন্তানকে নেবে না, যুদ্ধের প্রান্তরে নিয়ে যাবে না। বেলাল গো একটু যাও, আমি মেয়ে মানুষ নবীর কাছে যেতে পারবো না, আমি মুখ ফুটে বলতে পারবো না, একবার নবীকে বলো গা আমার এই বেটার জানে নামটা লিখে লাই, আমার বেটা নাম জানে লিখে লাই, আমার বেটাকে ইসলামের জন্য আমি দান করতে চাই, আমার বেটাকে আমি যুদ্ধে পাঠাইতে চাই। বাবারা, আমার মা বোনেরা, আমার বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে বেলাল এসে নবীর কাছে হাজির হলো। বেলাল, নবী বলে বেলাল খবর কি? বলে নবী গো, আমি যে রাত্রে বেলাতে আমি বলেছিলাম কারা কারা ইসলামের জন্য রক্ত দান করতে পারো, ও দেখেন মেয়েটা দাঁড়িয়ে আছে, ওই মেয়েটার স্বামী গত বছর বদরের প্রান্তরে যুদ্ধে গিয়ে জামের শাহাদাত পান করেছে, শহীদ হয়ে গেছে। ওই মেয়েটা হলো জান্নাতে শহীদের বিবি। আমি রাতের বেলায় এলান করেছে কারা কারা রক্তদান করতে পারে, কারা কারা ইসলামের জন্য জান দিতে পারে। তাই মেয়েটা দিবার মতো কিছু নাই, তার ওই কোলের বেটাটাকে দান করতে চায়। আমার নবীজি বলল, আচ্ছা ঠিক আছে ছেলেটাকে নিয়ে আসো। ছেলেটাকে নিয়ে আসলো, কোলের ওপর বসিয়ে চুমা খাচ্ছে, গায়ে হাত বোলাচ্ছি, মাথায় হাত বোলাচ্ছি। এবার হাত বলিয়ে বাবা বলে যাও, এক দৌড়ে তোমার মায়ের কাছে চলে যাও, আর বলে মারে এইলা তোমার বাচ্চা তুমি নিয়ে যাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা যে নিয়াতের উপরে দারবাদার করবেন। আমার এইটুকু ছেলে যুদ্ধের প্রান্তরে কোনো তার কাম নাই, একে খাইয়ে দাইয়া লালিত পালিত করে মানুষ করো, আরো যুদ্ধ হবে, সেই যুদ্ধে যাবে। আর যদি তোমার এই ছেলেটা মারা যায়, তোমার এই ছেলেটা আর না মুজাহিদে খাতায় লিখিয়ে দেওয়া হবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরা নয়, তারাকে মুর্দা বলো না, তারা হলো জিন্দা। কিভাবে জিন্দা এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে, এটা
তোমাদের সমাজের বাইরে। বাবা গো, আমি দোয়াটা করে নি, ওয়াজ শুরু করে নি, আপনাদের দেওয়ার দেরি দেখে কথাটা মনে পড়ে গেল। হাইরে মুসলমান, আমার নবীর কাছে নিজের বেটাকে দিয়ে দিচ্ছে। বেটা, ইসলামের জন্য তোকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর বাবা গো, হ্যাঁ বাবা, 10,000 টাকা এখনো পৌঁছলো না বাবা, এখনো 2,000 টাকা বাকি থেকে গেল। আমার ও নবীর উম্মতেরা, খোদার বান্দারা, বেটা দান করতে হবে না, স্বামী দান করতে হবে না, 2,000 টাকার দাবিদার রইল বাবা। আল্লাহর বান্দা কে আছে মধ্যে মুজাহিদের মতো একটু মাকে স্মরণ করি, বাবাকে স্মরণ করে কবরে শাহিদা হয়ে গেছে, ওই মৃত্যু বাবার নামে মায়ের নামে আপনি দেবেন। নবীজি বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতা মাতায় হলো জান্নাত, বেরাদার শাহিদুল শেখ সুবহানাল্লাহ মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শাহিদুল ইসলাম সাহেব জিন্দাবাদ। উনি বলছেন 2,000 টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো, শুধু চাইলে হয় না, কিছু দিতে হয়। কি বলেন বাবা? বাবা রে, আমার শাহিদুল ইসলামের তেলে ওয়াজটা গেঁথে গেছে বাস্তবিতায়। একটা মহিলা যদি কোলের বাচ্চাকে দিতে পারে, আমি 2,000 কেন দিতে পারবো না? নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জোরে বলো তো সুবহানাল্লাহ। আরে নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন আজ শহীদ হলো, তার নানারে উম্মতের কারণ। 150 আনা চিঠি দেয়া, কো ভাইটাকে ধোকা দেয়া বাবা, 150 আনা চিঠি দেয়া, কো ভাইটাকে ধোকা দেয়া। আবার তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে, এ হলো কবের কোচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। এ ভাই, 2,000 টাকা আমার মা বন্ধুর কাছ থেকে নিয়ে আসেন তো। মানে মাইকটা খুব ভালোবাসে, যেন এই গজলটা গাইতে মন গেল, যে গজলটা বলেই দিই। কি বাবু বলবো, বাংলাতে বলছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 2,000 টাকা দিয়ে তো আমার মায়েরা সোনামণিরা 1,000 করে 2 জন। তাড়াতাড়ি আসতে হবে কিন্তু, ফাটাফাট লিখে নিয়ে চলে আসে, গেলেই দিবে। আল্লাহ আল্লাহ। কারবালার, শোনে মা বোনেরা, কারবালার ওহে মরর বালে, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পানে, তারা 3 দিন ধরে না দায় পানে ইয়েজিদের বধ কর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো, তার নানারে উম্মতের কারণ। 3 দিনের ভোকা, 3 দিনের পিয়াস আমার হোসেন কারবালায়। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, সাইদুর রহমানের মতো একটা ভাই আর পারেন না বাবু, একটু এদিকে দিকে হতো। কোনো ভাই দাদা একটা 2,000 টাকা হাত তুলতে পারবে? 2 মাস পরে দিয়ে, 3 মাস পরে দিয়ে, রোজার পরে দিয়ে। কিন্তু একটা ভাই একটু হাত তুলতো বাবা, অল্প লোক, কি আর বলবো। আল্লাহ সামাদ। তুমি নিজে, তোমার নামে ছেলেটা চেহারা তো দেখতে হবে আমাকে। নাসিরউদ্দিন, হ্যাঁ বলছে আমার 5,000 টাকা থাকলো। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। এতে আছে না শাবানা। সুবহানাল্লাহ। মায়েরা হয়ে গেছে আমার মনে হয় ওই মেয়েটার দেওয়ানা।
ওই যে বেটা নিয়ে গেল নবীর কাছে শাবানা উহুদের প্রান্তরে বেটা দিয়েছে তার হয়েছে দেওয়ানা এই জন্য দিয়েছেন 1200 টাকা ওই মেয়েটার সঙ্গে দিয়ে হাসরে একবার তার দেখা জোরে বলো না আমি নারে তাকবীর নারে রিসালাত শাবানা বিবি জোরে বলে জিন্দাবাদ আমার নাসির উদ্দিন সাহেব বলে জিন্দাবাদ তাহলে আমার ভাইরা ওই দুই বাকি ছিল 10 11 11 পাঁচে কত হচ্ছে বাবু 16 11 বাজে 16 আর 4000 টাকা লাগবে বাবু দিয়ে দোয়াটা করবো গজালটা শেষ দেখি আমার মায়েরা বা কাছে না থাকে 1000 করে আপনার বাকিতে লিখিয়ে দেন আর আমার নাসিরুদ্দিনের একটা জোড়া যদি হতে পারে তাহলে তাড়াতাড়ি হন বেরাদার 4000 টাকা সবার কাছ থেকে বলছি এটা এদিকে দেখতে হবে এটা কেউ হাত তোলে কি লম্বা করে হাত তোলে তো ইনশাল্লাহ কেউ দেখার না দেখ আমি হেলালুদ্দিন কাল হাসরের দিন সাক্ষ্য দেবো খোদা গো হ্যাঁ 2024 সালে নভেম্বর মাসের কি বলে 22 তারিখে জালসাতে 2000 টাকা তোমার ঘরে দিয়ে আমি তার সাক্ষী দিচ্ছি আমার সাক্ষীতে খোদা আপনাকে জান্নাতে জায়গা দেবে আল্লাহু সামাদ দেখে আমার মা বোনেরা একজন 1000 টাকা হে মরার পরে ইমাম হোসেন লড়াই করে বাবা কারবালার ও হে মরার পরে ইমাম হোসেন লড়াই করে আবা 3 দিন ধরে নাদায়ে পানে তারা 3 দিন ধরে নাদায়ে পানে ইয়েজিদের বধ কর নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ আজরুদ্দিনের মা লেখা হয়েছে আচ্ছা লেখা আজরুদ্দিনের মা আজরুদ্দিনের মা 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ হ্যাঁ গো মা 500 করে দিলে হবে এখন তো 1000 টাকা করে দিচ্ছে আপনারাকে মাসে 500 কেটে রাখছেন পান্ডান খাওয়ার লাগে ওদিন সুবহানাল্লাহ 1000 টাকা করে মাসে পাচ্ছেন কি পাচ্ছেন না 1000 করে দিবার 500 করে দিয়েছেন কেন দেন একটা মাসের টাকা দিন আল্লাহর ঘরে জীবনে কি করেছেন নামাজ রোজা করছেন কি করছেন আল্লাহ যেন মিথ্যা সত্য তো অভাব নাই হ্যাঁ আর শাশুড়ি বহুর গেল্লার কম নাই আর বহুর আর শাশুড়ির গেল্লা গাইতে কম করে না এ দিয়া থেকে কিছু পাপ গালা কমান সুবহানাল্লাহ বলছে কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে নাদায়ে পানে ইয়েজিদের বধ কর নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ আর জালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের বাবা জালে মেরা ইয়েজিদের ঘেরে ঘেরে তীর মারিল ইমামের কাতর হালে আমার ইমাম হোসেন কাতর হালে ইমাম হোসেন খোদাকে করে সর মুসলিম আচ্ছা আচ্ছা মুসলিম নামে 2000 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মুসলিম শেখ জোরে বলে জিন্দাবাদ মুসলিম জেরাতে কম মুসলিম আর দিবে মুসলিমেরাই তো দিবে নাকি বলেন লোকটার নাবি হলো মুসলিম বেরাদারান ইসলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম শেখ দিয়েছেন 2000 টাকা আল্লাহ পুরস্কার করে দিয়ে খোদা তার জান্নাতের ঘাটা সুবহানাল্লাহ সবার তুলাই নাচার বলে দিয়ে এবার দোয়া করে দেবো বাবা আমার মায়েরা আমার মুসলিম শেখের মতো শাহিদুল ইসলামের মতো আসন দুটো করে 1000 টাকা আল্লাহর ঘরে আর একটা জোড়া খালে চাইবো রবিউল সর্দার শেখ আপনার এলাকার মানুষেরা হ্যাঁ আমার নাসিরউদ্দিনের একটা 5-এর জোড়া হতে পারে কিনা কারণ কোরআন বলে খালাকানাকু আজওয়াজা আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি কইরাছে আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি আমার নাসিরউদ্দিনের একটা জোড়া 5000 কে হতে পারবে শেষ পর্যন্ত আপনাকে টাইম দেওয়া থাকলো আমার হোসেনের গায়ে যখন চাড়া তীর ঢুকে আহারে তখন বাবা আল্লাহর ফেরেশতারা কি বলছে দেখেন আল্লাহর ফেরেশতারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে ফেরেশতারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে একটু পেলে মোরা
হাজা একটু পেলে মোরা ধনিব তোলার মতো নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো নানারে উম্মতের কারণ কারবালার ওহে মরুর বলে রক্ত বহে হলো লালে বাবা কারবালার ওহে মরুর বলে রক্ত বহে হলো লালে সারিকা আর 200 লাগিয়ে দিল 500 করে দিল আচ্ছা নার্গিস 500 আচ্ছা কাবুলের মা 510 বাবুলের আচ্ছা 510 টাকা হামিদুরের মা 1000 মাসুমা 1000 শরীফুলের মা 1000 আলিমা 1000 শাফিকার মা 500 দেখেন বাবা মানুষকে এই মুখ খানার কাজে সব আছে মানুষকে বুঝিয়া উন্নত 4-5টা হাজারের দাতা ঢুকলো নাহলে একই হারে চালায় তো 500 তো মা বোধরে বুঝিয়ে বললাম আল্লাহর ঘরের জন্য তারা বেশ 4-5 জনা হাজার করে 4-5 জনা 500 করে লিখিয়েছে শেষ লাইনটা বলে দোয়া হবে কারবালার ওহে মরর বলে রক্ত বহে হলো লালে বাবা কারবালার ওহে মরর বলে রক্ত বহে হলো লালে কে শোনাবে হেলাল তার কাওয়ালি কি শোনাবে হেলাল তার জীবনে অন্তর ফেটে হয় চোর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন এটা হাত তুলে সবাই দোয়া দেন তো বাবা গো এই মা বোনের হাত তোলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ গো আমি গুনাহগার পাপী তাপী আল্লাহ সদর মুর্শিদাবাদে বাড়ি আল্লাহ মুসাফিরি অবস্থায় আল্লাহ হাত তুলেছি তোমার নবী বলেছে 3টা ব্যক্তি দোয়া আমি আল্লাহ ফেলে দিতে পারি না 3টা ব্যক্তি দোয়া আমি ফেলে দিতে পারি না তার মধ্যে একটা হলো মুসাফির 96 কিলোমিটার নিজের জন্মস্থান থেকে দূরে গেলে তাকে বলে মুসাফির এ বাবু একটু দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া কবুল হয়ে যেতে পারে লেখাপড়া হয়ে যাবে তাই বাবা এখান থেকে বাড়ি প্রায় আমার 150-এর উপর বাড়ি 90 পার হয়ে গেছে আমি একটা মুসাফির গো আল্লাহ তোমার দেওয়া 2টো হাত আমি তুলেছি আল্লাহ গো ঘড়ির দিকে লক্ষ্য করে ওয়াজনা করে টাকা চাইতে আরম্ভ করেছে আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্য তোমার বান্দারা 2000 করে দিয়েছে আল্লাহ আমার নাসিরউদ্দিন একাই 5000 দিয়েছে আমার মা বোনদের দেওয়া কাম হয় না গো আল্লাহ 1000 করে 500 করে দান করেছে কেউ মায়ের নামে কেউ ভাইয়ের নামে কেউ ছেলের নামে কেউ স্বামীর নামে কেউ বাবার নামে কেউ নিজের নামে আল্লাহ এক কথায় যে যার নামে দান করেছে আল্লাহ সকলে দান গোলাম আপনার হাবিবে ওসিলাই কবুল করলে
বলেন জানি গো আল্লাহ মক্কাতে দেখানো আল্লাহ আরাফাতের ময়দানে পিলার খাড়া হয়ে আছে। আমি মোল্লেমকে জিজ্ঞাসা করলাম, মোল্লেম সাহেব এই পিলারটা কেন? বলছে মৌলানা এই পিলারটা দেখে এলেন এই জায়গাতে আমাদের বাবা আদম নবী 300 বছর ধরে আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আছে আর বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অবশেষে আল্লাহ তুমি দোয়াটা কবুল করেছিলে তোমার হাবিবের ওসিলাই আখেরে নবীর ওসিলাই। আল্লাহ সেই নবীর ওসিলা করে বলি আল্লাহ আমার মা বোনেরা একটা হিলেনি লড়েনি আল্লাহ গো, তারা যে দান ধ্যান করেছে আল্লাহ আমার ভাইয়েরা আব্বা জানের দান করেছে আল্লাহ সকলে দান গোলা তুমি কবুল কইরা কালা হাসরে আজকে যেমন পীর সাহেবের কাছাকাছি বসার জন্য এসেছে আল্লাহ কালকে হাসরে এই পীর বাবার ওসিলায় আমার নবীর কাছাকাছি বসার জায়গা করে দিয়ে গেল। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আসুন এবার কমিটিরা ভয় করছিল যে মৌলানা একটু কালেকশনটা করবে, রাত্রে হয়েছে লোক চলে গেলে আমাদের সব বৃথাই হবে বলে না, হেলালের জন্য আপনারা আসেননি, মুফতি সাহেবের লেগে আপনারা আসেননি, আমার মা বোনের আমার লেগে আসেনি, এসেছেন তো বাবা পীর বাবার জন্য এসেছে। আল্লাহ মক্কা মদিনা চুমা একটা পীর আমার দেশে এসেছে, ওই পীর সাহেবের নোরানি চেহারাটা দেখব আর ওই ঝলক লেগে জীবনের গুনাহ কথা আল্লাহ মাফ দেবে আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন ওরে পীরেদের ডর নাই দোন জাহান। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। ঝিমে গেছেন নাকি জি? ঠান্ডা থেকে পড়েনি, কেবল তো আগুন মাস চলছে, পৌষ মাস তো আসেনি। আর বাবা 41 দিন ডায়রি গুনলাম, 41 দিন 14 তারিখ থেকে শুরু করেছি, তার আগে একটা যাই হোক গন্ডগোল হয়েছিল, 14 থেকে চালু করে গুনতে 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 দেখলাম একবারে এক লাগাড়ি 41 দিন আমাকে এইভাবে বলতে হবে দোয়া করেন যেন সাউন্ড বক্সটা ঠিক থাকে। 41 দিন আমাকে এইভাবে জাগতে হবে, বলতে হবে, কোনদিন সকালে হয় কোনদিন আবার দেরিতে হয়, কমিটির সিদ্ধান্তের সিদ্ধান্ত। কাউকে ব্যাঘাত করে যে আমাকে 8টায় দাও, কেউ 9টায় দাও, যখন ওরা দাওয়াত করেছে যখন উঠাবে তখন উঠবো। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন ওলে দের ডর নাই দোন জাহান দোন জাহান। এই ওলির মহব্বতে আমরা এসেছি, হেলাল যাই বলুক লাস্টে পীর সাহেব নুরানির চেহারা দর্শন করব আর একটু হুজুরের সঙ্গে 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করব। মাটা চলে গেছে, বাপটা চলে গেছে, কারো স্বামী গেছে, কারো বেটা বেটি চলে গেছে, নাতি পোতা মরে গেছে, তাদের লেগে একটু পীর সাহেবকে নিয়ে দোয়া করব। সবাই তো আর পীর সাহেবকে বাড়িতে নিয়ে যেতে পারে না, সম্ভব বাড়ি বাড়ি বেড়া নয়, এখানে বসে একটু হুজুরকে দেখবো আর তেনার সাথে আমরা আমিন বলে দোয়া করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে আর তাসি আনিলেন যাক এ ভারত গলে ভারত গলে ওয়াজানা ভারতের ও ওয়াজানা ভারতের লো জানে না হনুটা বাজা সোজা সোজা পথ এলো
मेरे खाजा, आज मेरे खाजा। এই ভারতের মাঠে রৌশন হলো, ভারতের মাঠে রৌশন হলো আমার খাজার আগমন। ওলে দের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। সুবহানাল্লাহ। ভাইরা, আমি আজ আপনাদেরকে বলি যে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাশহুর মারুফ আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করে হুব্বে রাসূল, মহব্বত রাসূল এর বলার জন্য। এই বাবাকে একটা কথা বলি, কোনটা ওয়াজ ৩-৪টার সামনে চলে আসে, কোনটা রাখবার, কোনটা বলবো, কোনটা ছাড়বো। বাবা গো, টাকা দেওয়া যায় রে বাবা, পয়সা দেওয়া যায়, ওই যে বললাম নিজের ছেলেকে দেওয়া যায় না, স্বামীকে দেওয়া যায় না। একটা মেয়ে তার স্বামীকে দান করে চলে, শুনেছেন কিনা জানি না, একটা ভাইরাল ওয়াজ করে দিয়ে শুনেন। আহা, কারবালার প্রান্তরে আমার হোসেন যুদ্ধে নামছে, একটু ধ্যান দিবেন বাবা। আরে ক্যাসেটে শোনায় একরকম, আর ডাইরেক্টে শোনা হলো আর এক রকম। কি বলেন? ডাইরেক্ট শোনার মতন মজা আছে জি। এই যে আমার মা বোনেরা এখানে দাঁড়িয়ে বসে বসে প্যান্ডেলে বসে ডাইরেক্ট শুনছে, এটা হবে আলাদা। আর বাড়ি থেকে ল্যাপে তলে থেকে শুনবে, ওটা হবে আলাদা। বলবো যে বাবা ল্যাপে তলে শুতে শুতে শুনলে কি হবে? গন্ডগোল। আমি বলবো যে সুদ খাওয়া হারাম, আর ল্যাপে তলে থেকে শুনবে হেলাল বলেছে তো দুধ খাওয়া হারাম। ল্যাপে তলে থেকে শুনলে এই গন্ডগোল হবে না? আমার ভাইয়ের, আমার বাবারা, চলে গেছে, ঠিক আছে। বেরাদার ইসলাম সবাই এনে গেলাম। আমার দোস্তর বুঝে আর তো তোর দাদারা, ভাইরা, আমার বুজুর্গরা, আমার দোস্তরা, বুজুর্গরা শোনেন বাবা কি বললো। ওই যুদ্ধের প্রান্তরে আমার হোসেন যখন যুদ্ধের ময়দানে নামতে যাচ্ছে বাবা, এবার একটা মা তার বেটাকে ডেকে বলে, বেটা রে, তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই, কারবালার মাঠে যুদ্ধ চালু হয়ে গেছে। আমার মা বোনেরা শুনে শান্তি পাবে রে বাবা। শুনালেন বাবা, বলে বেটা আমি জীবনে কি করেছি না করেছি জানি না বেটা, আমার মনের আশাটা তোকে পূর্ণ করা লাগবে। বলল কি? বলে বেটা আমার হোসাইন হলো 12 ইমামের এক ইমাম, ইমামুজ্জাহা। আমার হোসেন হলো আমার মা ফাতেমার বেটা, শেরে খোদার লাল, আমার বিশ্বনবী মুস্তাফার নাতি। ইমাম হোসাইন এখন যুদ্ধের প্রান্তরে নামে যাবে রে বেটা, তাই তোকে করে জোরে নিবেদন করে, ওরে বেটা আমার যে 2 বছর ধরে দুধ পান করেছিস রে বেটা, 2 বছর ধরে দুধ পান করেছিস রে বেটা, এ দুধের দেনার দাবি কার হাসরে বলবো না, আমি দুধের দাবি তুলবো না, তোর কাছে চাইবো না। যদি বেটা দুধের দেনা মাপ নিতে চায়, একটা কাজ তোকে করা লাগবে। ছেলে বলল, মা গো কি কাজ করা লাগবে একবার বলো। বলে মা তুমি যেটা বলবা আমি সেটাই করবো। মার্কা টাকার যুদ্ধ চালু হয়ে গেছে বাবা। এবার মা বলছে, বেটা রে আমার হোসাইন যদি আজ শহীদ হয়ে যায় তো বেটা আমার মা ফাতেমার কোনো বেটা থাকবে না। এজন্য বলে বেটা আমার হোসেনকে রেখে আগে তুই যুদ্ধের ময়দানে নেমে যা রে বেটা। বেটা রাজি হয়ে গেল। মা বলেছে, বেটা যদি যুদ্ধে তুই না নামে, আমি তোকে 2 বছর ধরে দুধ খাইয়েছে, 1 বছর ধরে পেটে বহে নিয়ে বেড়ালছি, ঠান্ডার দিনে বিছানে কত পেশাব পায়খানা করেছি, বেটা রে এটার দিন আমি মাপ দেব না। আর আমি মা যদি মাপ না করে ওই যতই যাই করে জান্নাতে যেতে পারবে না। কেন? নবীর কথা এটা হেলাল পেট গড়িয়া বলেনি বাবা। আমার নবী বলেছে, ইন্নার জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, ছেলেরা রে, সন্তানেরা রে, তোদের জান্নাত হলো তোর বাপ মার পায়ের তলে। সুবহানাল্লাহ। মা একটু অন্যায় করলে বেটা বিচার করতে যেও না। মায়ের বিচার করলে ছেলের কোটে হয় না বাবা।
আমার মা বোনেরা, এবার ছেলে রাজি হয়ে গেল। মা গো, তুমি যখন বলছো আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাব মা, আমি চলে যাব মা, তবে আমার একটা দাবি তোমাকে মানা লাগবে। কি দাবি? 3 দিন থেকে একটু পানি পান করেনি, যুদ্ধে যাবে 3 দিন ধরে একটু পানি পান করেন, একটা দানা খায়নি, মুখটা শুকিয়ে গেছে। মা বলছে বেটা কিসের দাবি বল? পানি চাষ না রে বেটা, দানা পানি চাষ না রে বেটা, দানা দিতে পারবো না, খাবার দিতে পারবো না রে বেটা। আর যদি কারবালাতে শহীদ হয়ে যায়, আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করবে রে। আর এই পানি একবার যদি পান করে নি, জেনে রাখবে বেটা 50,000 বছর আর পিয়াসা লাগবে না। 50,000 বছর পিয়াসা লাগবে না রে বেটা। আমার মা বোনেরা ভাইরা, ঠিক আছে মা, আমি পানি চাই না, খেতে চাই না, আমি যেতে চাই না মা, তবে কি বলিস বল? ছেলে বলে মা আজ থেকে 2 সপ্তাহ আগে, মা বোনেরা আস্তে আস্তে করে বলছে বুঝতে পারবেন, আজ থেকে 2 সপ্তাহ আগে, তার মানে 15 দিন আগে আমি একটা পরের বেটিকে বিয়ে করে আমার ঘরণী বরণী, আমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, আমি প্রাণনী আমার বিবি রূপে তাকে কবুল করেছে। ওই মেয়েটা তার মাকে ছেড়েছে, বাপকে ছেড়েছে, বান্ধবীরাকে ছেড়েছে, স্কুলে পড়েছে, কত বান্ধবী থাকে, দেশে থাকে, সেই বান্ধবী সব ছেড়ে দিয়েছে। মা আমার সাথে 3 কথার বাঁধনে বেঁধে আমাকে স্বামী রূপে কবুল করে আমার সাথে চলে এসেছে। মা আমার সেই বিবিকেও আমি সঙ্গে করে এই কারবালায় এনেছি। আমি সেই বিবিকে কারবালাতে এনেছি। তো মা গো, আমার দাবি একটাই, খালি আমি ঘোড়ায় চড়ে যাব আর আমার বিবির কাছে দাঁড়াবো, আর ওই বিবি সাহেবার কাছে গিয়া মোহরানাটা মাপ লিব। মা আমাকে একবার আমার বিবি দেখবে, আমি আমার বিবিকে দেখব, আর তারপরে যুদ্ধে চলে যাব মা, পানি খাবার লাগবে না। মা বলল ঠিক তোর জীবন রে বেটা, ওই যা তাকিয়ে দে, 7 বছরের সাথে গড়াগড়ি করছে রে বেটা, আশের বানু কাঁদে, সাহার বানু কাঁদে, জৈনব কাঁদে রে, আলী আসগারের মা গড়াগড়ি করে কাঁদছে রে বেটা, তোর চোখে পানি আসে না, তোর দুঃখ হয় না রে বেটা। আবার হোসেন মুখ কানা দেখলাম, আমার নবীর মুখ দেখা হয়নি, আর আমার হোসাই আজকে একে একে লাশ বহে এনে দাফন করছে বেটা। এই মুহূর্তে তোর নতুন বিবির মুখ দেখতে কেমন করে যাবি রে বেটা? ওরে ধিক্কার জীবনে, আল্লাহ গো এমন কাপড় ভীরু বেটা আমার পেটে কেন তুমি দিয়েছিলে গো আল্লাহ? আল্লাহ গো আমি কাঁদে মরছি, আর আমার বেটা যাবে তোর নতুন বিবির মুখ দেখতে। মা বলল বেটা তুই আমার ওপর বেজার হয় আর খুশি হরে বেটা, আমি তোর ওই বিবির কাছে যাওয়া অনুমতি দিতে পারবো না, অনুমতি দিতে পারবো। মা যখন বাবা মুখে ফুটে বলে দিল, ছেলে দেখলো আল্লাহ অন্য গলি দিয়ে গিয়া যদি একবার দেখা করেনি, তাহলে মার কথাটা প্রাধান্য দেওয়া হলো না, মানা হইল না। আর মার কথা যদি আমি না মানি, মার চোখে ধুলে দিতে পারবো, আমার আল্লাহর চোখে ধুলা দিতে পারবো না। আমার আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলী এমন হবে, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ স্বামী অনবাসী, আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির।
আমার আল্লাহ সব জানতা। মাকে মায়ের চোখে ফাঁকি দিয়ে লক করে গিয়ে বিবির সাথে ডেরাতে দেখা করে নেবে, আল্লাহকে কি করে ফাঁকি দেবো? আল্লাহ যে দেখে নেবে, কিয়ামতে শোধাবে, বলবে তোর মাকে ফাঁকি দিয়ে তোর মার কথা না মেনে তোর বিবির সাথে দেখা করতে গেছিলি, তখন আমি কি বলবো? ধরা পড়ে যাবে। দরকার নেই। মাকে কত মানে, ইসলামকে কত মানে, আমার হুসাইনকে কত মোহাব্বত করে বাবা, ইসলামকে কত মোহাব্বত করে, আর বিবির সাথে দেখা হলো না আলাইহি ওয়াসাল্লাম বাবা। তো আবার দেখতে দেখতে টাইম পার হয়ে যাবে, চিন্তা করবেন না। আমার কথার দিকে কান দেন আর চোখ দুটো হুজুরের দিকে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার নুরানি চেহারা দর্শন করেন আর আমার কথাগুলো কর্ণপাত করে শুনেন। বাবা গো, আমার মা বোনেরা, এরা যেটা বলছিলেন দাদা ভাই, বিবির সঙ্গে দেখা হলো না, আর বিবির সঙ্গে মোলাকাত হলো না। মায়ের কথা শুনে আমার হুজুর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে বাবা, দিনের মহব্বতে রে বাবা, একটা তলোয়ার হাতে করে, ঢাল হাতে করে, একটা বাবা ঘোড়ায় চড়ে ওই কারবালায় বাবা পৌঁছে গেল। মুহররমের 10 তারিখ কি ঘটালে পা বানায়া বেহেশতে লড়িয়ে কাঁদে বাবা, বেহেশতে লড়িয়ে কাঁদে আলে আর মা ফাতেমা সগরা কাঁদছে ওই মহদেনাথ, ওরে শখে না কান্দে কারবালায়। জয়নল আবেদ বন্দে হলো বাবা, জয়ন আবেদ বন্দে হলো এ যে জলখানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। শ্বশুর বাবা দুনিয়া থেকে গেল, মা বৃদ্ধা মা থেকে গেল, বিবি থেকে গেল, দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিয়ে বাবা এবার বেটা আমার আব্দুল হক যুদ্ধের ময়দানে বাবা পৌঁছে গেল। আর ওদিকে মা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে বাবা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে খায় না, আমার টাকা নাই, পয়সা নাই, আমার দিরহাম নাই, দেনার নাই, আমার দেবার মতো কিছু নাই, আমার নতুন বিহাদার বেটাকে আমি তোমার রাহে কারবালাতে পাঠাইলাম গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার তুমি এ কুরবানি কবুল করো। আর আমি দোয়া করি আল্লাহ আমার বেটা যেন আর ঘুরে না আসে, আমার বেটা যেন ঘুরে না আসে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আর আমি যেন শহীদের মা হতে পাই। আরে নবী বলেছে কাল হাসরের দিনে 100 কোটি টাকা তার হবে, 100 কোটি টাকা তার হবে। কিন্তু বাবা গো, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা 100 কোটি টাকা তার হবে আমার নবী বলেছে, কিন্তু আমার একাই হবে উম্মত উম্মতানিরা 80 কাতার। জোরে বলো সুবহানাল্লাহ, 80টা কাতার। বাবা চিন্তা করে, ও বাবারা আমার ভাইরা আম্মা জানেরা, ওই মেয়েটা দোয়া করে, আল্লাহ স্বামী তো নাই, বেটা ছিল কারবালায় পাঠাইলাম, আল্লাহ আমি শহীদের মা হতে পাই। আর শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে আমি জানি সেই কাতারে দাঁড়াবার সুযোগ পাই। আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছে রে মা। এবার যুদ্ধের ময়দানে তো গেল, যাওয়ার পরে বাবা ইজিদের সৈন্য কত ছিল? 22,000। আল্লাহ, 22,000 খায়া পিয়া তার একবারে তরু তাজা হয়েছে, একবারে তাগড়া হয়েছে, ডাকরা হয়ে আছে ইজিদের। আবার আব্দুল ওহাব একাই ঘোড়ায় চড়ে, হাতে একটা ঢাল তলোয়ার, আর এই তেলে আছে 5 পাঞ্জাতন। আবার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসেন, এই 5 পাঞ্জাতনে প্রেম ভালোবাসা
ভালোবাসার সাথে লইয়া তিনি বাবা কারবালায় পৌঁছে গেল। আওয়াজ দিচ্ছে, ওরে পাপিষ্ঠ দলেরা, এই পথভ্রষ্ট দলেরা, এই জিদ দলেরা, শোন, এটা 6 মাসের বাচ্চাকে সাঁ করে তীর মারে দেওয়া, এটা বাহাদুরের কাম নয়। 18 বছরের আলী আকবরকে বলল মেরে শহীদ করে আমার হোসেনকে তোরা কাঁদিয়েছিস। সাকেনার জন্য পানি আনতে গিয়ে আব্বাস শহীদ হয়ে গেছে, সাকেনা গড়াগড়ি করে কাঁদছেরি। যার কানুন থেকে আল্লাহ ওর গেলে মার ফেরেশতারা গাছের লতা পাতা তোর লতা কাঁদছে রে। ওরে বিবেকহীনেরা, ওরে নির্দয়েরা, তোদের দিলে দয়া নাই মায়া নাই, আজ তোরা তারাকে কাঁদাছিস রে। যারা এ দুনিয়াতে জামা পায়জামা আল্লাহর জান্নাত থেকে পেয়েছিল বেনামি, আচ্ছা কই টাকা গেল? আচ্ছা বেনামিতে একটা 500 টাকা দান করেছে বাবা। আল্লাহ গো তুমি নাম জানো, আল্লাহ বেনামিতে দিল, আল্লাহ তুমি তার নাম জানো, তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন। মা 2 হাত তুলে দোয়া করছে, বেটা মোকাবিলায় নেমে গেছে কারবালায়। আমার বাবারা আওয়াজ দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন গো আমার বেটাকে সাহস দিয়ে শক্তি দিয়ে আল্লাহ হিম্মত দিও। আমার বেটা জানে আমার হোসেনের পথ পরিষ্কার করে আসতে যুদ্ধ করতে পারে। এই জিদের দলেরা বাপের যদি বেটা হয় আর মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, আসলি বেটা যদি হয়, এবার যুদ্ধের ময়দানে নেমে যায়। আমার নাম হলো আব্দুল ওয়াহাব। তোদের যুদ্ধের স্বাদ আজ মিটিয়ে দেবো। আয়, টাকার গোলামি করতে আসেনি, আমি হোসাইনের গোলামি করতে এসেছি। আরে হোসাইনের গোলামি করলে আলীর গোলামি করা হয়, আলীর গোলামি করলে নবী গোলামি করা হয়, আর নবীর গোলামি করলে আল্লাহর প্রিয়তম বান্দা হওয়া যায়। তাই আমার সঙ্গে বেড়াই, কে মোকাবিলা করবি? বাচ্চা বাচ্চা ছেলেকে মেরে দেওয়ার নাম পাহলবানি নয়। যখন বারবার করে বলেছে, মা তোলে বাপ তোলে বলেছে, ওদের একটু রাগ হয়ে গেল যে আমরা হলাম 22,000 খাওয়া পিয়া অবস্থায় আছি, আর 3 দিন ধরে দানা নাই পানি নাই। আমার হোসাইনে কি ভক্তরে আমাদের বারবার করে আহ্বান করে, ইবনে সাদ বলে দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। একজনে ফিরে থাবা দিয়ে বলল যা, আর এক জলকে চোখের পাঝাল মারতে মারতে মুন্ডু কেটে নিয়ে চলে আয়। যা, 3 দিন ধরে খাচ্ছিস, আরাম করছিস, তারা তো খেতেও পায়নি, পানিও নয়, পানি বন্ধ করে রেখেছে, তাড়াতাড়ি করে চলে যা। বাবা একজন চলে আসলো বলতে, আচ্ছা খো বাবা তলোয়ার ঘোরাচ্ছে। ওই যে কথাই বলে যে বাবা খালি ঠেলি বাজে বেশি। বাবা যার এসে দেখছে বাবা খুব আহত করছে, তলোয়ার ঘোরাঘুরি করছে, ঘোড়ার এবার খাছাম করে ডাহিনে টানে করে বাঁয়ে টানে, মানে ভয় দেখাচ্ছে, আহতটি খুব। আমার আব্দুল বহল এত পাই তার করার মানে, এই শোন কাছে কি ব্যাপার, তুই কেন? বলে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। আচ্ছা তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? বললাম আহারে তোর চেহারাটা কত সুন্দর, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি। শোন কাছে, তোর বাবা মা বেঁচে আছে? বলে কেন? বল না একবার বেঁচে আছে কি? জনম দুঃখী মা বেঁচে আছে, যে মায়ের তলে ছেলেদের পায়ের তলে বেহেশত, বল বেঁচে আছে? কেন বলেন? বলে শোন আর কথা বাড়াবো না, যদি তোর বাপ মা বেঁচে থাকে তো একবার যা, আমি এই জায়গাতে থাকবো, লড়াহিলা করবো না, পালিয়ে যাব না, চলে যাব না, আগে যাব না, পিছিয়ে যাব না, এইখানে চুপ করে দাঁড়িয়ে থাকবো, আর তুই এক দৌড় মেরে তোর বাপ মাকে দেখে চলে আসবি। যা। ওদিকে 22,000 লোক টাপ দিয়ে তাকাচ্ছে, কি ব্যাপার? ওকে পাঠানো যে মাথাটা কেটে নিয়ে চলে আয়। এবার দেখছি জানো বন্ধুর মতো গল্প আরম্ভ করে দিয়েছে। কিসের গল্প? দূর থেকে আরো তার বক্স ছিল না, মাইক চলে যে শুনতে পাবে।
বাবা সিসি ক্যামেরা লাগা ছিল যে তারা পরে চেক করে নেবে। কি গল্প হচ্ছে জানি না, যুদ্ধ কেন আরম্ভ হয় না। বাবা চিন্তা করলো, সে বলল আমার বাবা মা বেঁচে আছে, দেখতে যাওয়ার টাইম নাই। কেননা এই জন্য না, এখন যদি আমার বাপ মাকে দেখতে যায় তারা আমার চাকরি যাবে, বেতন যাবে। ঠিক আছে বেটা, দোয়া করছি। যদি তোমার যা বলি, তোমার যা চাল, তোমার যা কথাবার্তা, যা ভঙ্গি, তাতে মনে হচ্ছে আমার ইকুল যাবে, উকুলও যাবে। বাপ্পাকে দেখতে গেলে পরে আমার চাকরি যাবে, আর মনে হচ্ছে তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার জান যাবে। আমি আর বাপ মাকে দেখতে যাব না, বিবি বাল বাচ্চাকে দেখতে যাব না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ইয়েজিদের দলের গুন্ডা বলে আমি যুদ্ধ করব। বলে যুদ্ধ করবি তাহলে চালু করে দে, দেরি করছিস কেন? সময়ের দাম নাই, তুই গেলে আর একটা ভিড়বে। হ্যাঁ, তো দেরি করছিস কেন, তাড়াতাড়ি চালু করে দে। লোকটা বলছে আমি কেন করবো, আপনি হোসাইনের গোলাম, আপনি আগে চালু করে। বলে না বাবা শোন দে, হ্যাঁ এ কারবালার মাটি সাক্ষী দেবে রে, আকাশ বাতাস সাক্ষী দেবে রে, গাছপালা সাক্ষ্য দেবে রে, কারবালা কাঙ্কর পাথরের সাক্ষী দেবে রে। আমরা হোসেনের দল আগে কাউকে লাড়ি না, আমরা আগে কারো অন্যায় করি না, তবে অন্যায় করলে আমরা সহি না। কেউ যদি অন্যায় করি তার মন্ড আর রাখি না। সর্বনাশ, এত পিলে চমকে গেছে যে আমি তো শেষ, পালিয়ে যাওয়া যায় না। ওদিকে তাড়বে, পিঠ দেখিয়ে পালিয়ে আসলে। বাবা গো এবার বললো ঠিক আছে তাহলে আমি একটা তালোয়ার শুরু করি। বলে হ্যাঁ শুরু কর। উঠালো তালোয়ার বাহাদুরি লিবার জন্য, নাম কামাবার জন্য উঠাইলো তলোয়ার, একবারে দিল বাবা সাই করে মারে। আজ যেমনি তলোয়ার মারেছে ওমনি ঢাল দিয়া তলোয়ারকে রুখে নিয়েছে। লোহাতে লোহাতে টাক্কর লেগে জানে, আগুনের ফিঙ্কি উঠে গেলে যেমন লে দিয়ে কাজ করে, ফিটফিট করে আগুন ছুটে। এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে তলোয়ার খানা বাবা, হ্যাঁ ঢাল দিয়ে তার তলোয়ার বেকার করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা দেখে খুশি হয়ে গেছে। বাবা গো একই তালোয়ার বাবা মারল, ওর তালোয়ার বেকার করে দিয়েছে। আমার আব্দুল ওয়াহাব বলে ভাই রাগারাগি নাই, হিসাব মতো তুই একটা মারলি, এবার আমার একটা পাওনা হইলে আমাকে এবার মারতে হবে, শোধমত হয়ে যাবে। এবার উনি বাবা বলে তুই পারলে তালোয়ার দিয়া তালোয়ার না ঢাল দিয়া রুখেলে, এবার আমি একটা তালোয়ার মারবো। কি করে মারবি তুই? থামবি, থেমেলে উঠাইলো তালোয়ার, জোরে মারলো, এত জোরে বাবা তালোয়ারটা মারলো বাবারে এই মন্ডুটা কাইটা জানে 10-12 হাত ধরে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হোসেনের গোলামের বাহুতে তাকওয়া শক্তি কত দেখেন বাবা, এক তালোয়ারি তার মাথা কেটে 10 হাত ধরে ফেলে দিল। যা জাহান্নামে, জাহান্নামে চলে যা। এই হুসাইনের দুশমন, আলীর দুশমন, মা ফাতেমা আর দুশমন, আমার নবীর দুশমন, হাদিস ও কোরআনের দুশমন, ওরে যা এবার জাহান্নামে চলে যা। একটা তো পড়ে বাবা টোপ কাছে। আচ্ছা বাবা আমার আব্দুল ওয়াহাবের বাহাদুরি শুনে কেমন লাগলো? ভালোই, যে এত শক্তি, 3 দিন ধরে পেটে দানা নাই, পানি নাই। আর আমাদের রোজার মাসে যদি বাবা রোজা রাখি, বিকাল বেলা তার বাড়ি আলিকে চেনা যায় না, চোখে কম দেখছে, তারা ছুটে গেছে, দাদু পোতাকে চিনতে পারছে না। দাদু যদি 2-4 বার পোতা যদি দাদু দাদু করে বলে ভ্যান ভ্যান করিস না, তো মানে রোজা বেঁধে গেছে, পিয়াসা লেগে গেছে, যান চলে না বাবা। আর এদিকে ভোর রাতে কত ভ্যারাইটিজের বাবারে ভর্তা, সানা, এটা ওটা সব খায়া পেট লোড করে 16 ঘন্টা পরে বাবা চোখে দেখতে পাচ্ছে না, রোজা বেঁধে গেছে। আর এরা 3 দিন থেকে বাবারে পানি পান করে না, একটা দানা খায় না। এই অবস্থা একটা তালোয়ারে চালিয়ে দিয়েছে। এই মুসলমানেরা, আমার ভাইরা, দাদুরা, টাকা পয়সা তো দান করলেন বাবা, এবার হুজুরের সামনে একটা কথা বলবো। আমার আব্দুল ওয়াহাব পাহলবানি দেখে একটা খোদার বান্দাকে বলবো বাবারে যে 5,000 টাকা দান করো মসজিদে। 5,000 টাকা আমার ওই জনাব মোহাম্মদ কি বলে নাসিরউদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছে। একটা 5-এর দাতা কে হবেন হয়ে যা। সুবহানাল্লাহ। পারা যাবে বাবা? হুজুর দেখবেন, দোয়া করবেন। আর এই খাতা নিয়ে সব পালিয়ে গেলে কেন জি?
বলেন আচ্ছা এই বাবা একটা 5,000 টাকা দাবি আমি কোনো কে পারবে একটু চিন্তা ভাবনা করে দেখেন যে হ্যাঁ হেলাল নিজের লেগে বলেন যা বলছে আমাদের মসজিদের জন্য বলছে একটা 5,000 টাকা দিয়েছে আর একটা জোড়ার জন্য বলেছি একবার চেষ্টা করে দেখেন বাবা একটা কথা বলি আমার আব্দুল্লাহ নতুন বিবির সঙ্গে দেখা করে নাই বাবার এই আমার আব্দুল ওয়াহাবের নামে 5টা সিমেন্টের বস্তাও যদি পারেন দেবেন আল্লাহ জি আলহামদুলিল্লাহ দেখেন পীরের বরকত হ্যাঁ দেখেন পীর সাহেবের বরকত আমাকে এর আগে কত ব্যাঘাত হইতে হইলো ঝিকড়ে ঝিকড়ে বাবা আম ঝরে না এবার পীর সাহেবের বরকত দেখে যে বলেছে চোখে চোখে তাকে আবার বরকত আলী সুবহানাল্লাহ এত নেকা ছিল পীর বাবাকে শখে রেখে 5,000 দিল ওগো খোদা দয়াময় দয়া যে করিহা বরকত আর দানলেন কবল করিহা আর দোয়া করি খোদা বরকত আর তরে সঙ্গে করে দিয়ে আমার নবী পাকের সাথে নারে তাকবীর নারায়ে রিসালাত হ্যাঁ জনাব বরকত আলী সাহেব জিন্দাবাদ তাহলে আমার নাসিরউদ্দিন 5,000 বরকত আলী সাহেব 5,000 বাবা গো তাহলে 5 5 10 লাখ একটা লাগবে বাবা 3 5 হয় 15 আল্লাহর জান্নাত হলো 8টা জাহান্নাম হলো 60টা তাই না তার 3 5 15 আল্লাহর কাছে দোয়া হুজুর করবেন যে আল্লাহ আমার এই ভক্তরাকে আল্লাহ 60টা দোজখের গেট তাদের জন্য বন্ধ করে দিও 8টা জান্নাতে তার দুয়ার খুলে দিও ওদিকে মা দোয়া করছে আল্লাহ বেটা জানে না ঘুরে আর বেটা এদিকে ঝুড়তে আরম্ভ করেছে এই বাবাই আর একটা বরকতের মতো 5,000 বলেন তো বাবা দেখি সুবহানাল্লাহ আচ্ছা কে দেখেন যদি তাড়াতাড়ি পারেন দেখেন ভাই এটাও বুঝে পেটে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাবা বরকতের মতো একটা খোদার বান্দা নবীর উম্মত পীরের ভক্ত আল্লাহর ওলির ভক্ত কে আছে বাবা 5,000 টাকা দেন বাবার টাকাটা একবারে না পারাবে 5 বারে দেবেন 5 মাস পরে দেবেন সুবহানাল্লাহ ওখান থেকে বলেন মিনাউল মারহাবা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জনাব মিনাউল ইসলাম সাহেব জিন্দাবাদ ওগো খোদা দয়াময় দয়া যে করিয়া মিনাউল দানলেন কবুল করিয়া জানিয়েছে যে উদ্দেশ্যে দিয়ে গেল দানা তার দান কবুল করে না বেবাক শোভা 5,000 টাকা মিনাউল ইসলাম আচ্ছা 6 সবাই তো 5 দিয়েছে বলে আমি একটু 1,000 বেশি দিই আল্লাহর ঘরে কাম হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে 3 5 15 উনি 1,000 বাড়িয়ে দিলেন 16 আচ্ছা বাবা 16 হয়ে গেল আচ্ছা বাবা একটা কাজ করেন এবার ওনারা 6,000 5,000 করে দিয়েছেন এবার একটা 4,000 টাকা দিয়ে 20,000 করে দেন আগার গালা যা আছে এই বাবু হ্যাঁ 4,000 টাকার দাতা একটা কে আছেন বলে 16 4 20 হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যারা দান আপনাদের কবুল করে রাস্তায় হে রাস্তায় এতেম দো ভাই রাস্তায় হে রাস্তায় এতেম দো ভাই ফিরে ফিরে তাকায় রে কোপার মাটি হিলে রে রাস্তায় রাস্তায় এতেম দো ভাই ঘরে ঘরে তাকায় রে কারবালার মাটি শুধু কান্দে রে রাত বহাল সকাল হলো কোভার বাজা দেখতে পায় আর 2 ভাইতে কথা বলে হায় আল্লাহ আর কোথায় যায় হায় আল্লাহ আর কোথায় যায় তাই ধীরে ধীরে তার নহদের ধীরে 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 বাবা ধীরে ধীরে নহদের ধীরে গাছের তলাতে লোকায় রে গোপার মাঠ হিলে রে হলো ও ভাই 4,000 বলেছে কেউ দিল কি বলছে না যে আমাকে সাদ্দাম আচ্ছা ঠিক আছে সাদ্দাম তাহলে তো আরো 1,000 টাকা ধরে রাখা দরকার জি একাই যত উস্কে একবার কাজ করে দিয়েছিল সাদ্দাম আচ্ছা সাদ্দামেরটা 4,000 আচ্ছা এটা বলি ধর্ম করে সাদ্দাম হোসেন 4,000 নারে তাকবীর নারে রিসালাত সাদ্দাম হোসেন জিন্দাবাদ 4,000 এর দাতা তাহলে 20 আর
মোশাররফ হোসেন সাহেব নারে তাকবীর নারায়ে রিসালাত, মোশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ। উনি বলল এবারকার জলসার 1 নম্বর দাতা ঘোষণা হয়ে গেল 2024। উনি বলছেন আমার 10,000 টাকা থাকলো, আল্লাহ গো আমার সাদ্দামে 4,000, মোশাররফ হোসেনের 10,000, আল্লাহ তাআলা কবুল কইরা নাও। আর দোয়া করে খোদা এই দারগারীদের তরে সঙ্গে করে দিও খোদা, শেরে খোদার সাথে। আচ্ছা ঠিক আছে, বেনামি একজন আর 500 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ তাকে 5,000 টাকার নেকি দিও। আল্লাহুস সামাদ। হাবিবুর রহমান এই দাঁড়া যায় এই আগাটা মোশাররফ হোসেন 10,000, মোশাররফ 10,000। আর এটা কি বল কোনটা হাবিবুর রহমান থেকে? হ্যাঁ বাবু তুমি আর 1,000 দিয়ে 11 করে দাও। মারহাবা, নারে তাকবীর নারায়ে রিসালাত। হ্যাঁ হাবিবুর রহমান জোরে বলে জিন্দাবাদ। উনি কিন্তু বলতো, আমি না বললে মনের মুখ দিয়ে বাড়ি হয়ে গেছে আর আমারও মুখ দিয়ে বেরিয়ে গেছে। তুমি বলে যান আমি 11,000 করে দেবো পীর কেবলার সামনে। মাশাআল্লাহ। তাহলে 10, 11 বাবা 21 আর ওদিকে হলো 20। মোশাররফ, আচ্ছা মোশাররফ ছিল 10,000, উনি হচ্ছে 12,000। বাবারে পাড়ায় পাড়ায় ঝগড়া লাগাতে আমি আসিনি, তবে আল্লাহর ঘরে পাল্লা দেওয়া জায়েজ আছে। হুজুর বসে আছে, আল্লাহর ঘরে পাল্লা দেওয়া জায়েজ আছে। যে এই দেখেন উনি বলে 10, 11, তো উনি বলে আমার 12। সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, এরকম 2-4টা বাবা দান থাকলে হবে। আমি জানি রে কাফেরেরা ছিল 1,000 আর মুসলমান ছিল 313টা। কোথায় বদরে জয় করলো কারা? যারা কম ছিল তারা। হ্যাঁ, তো আমার মুফতি সাহেব বললো, আগের বক্তা খুব ভালো বক্তা, যে হুজুর লোকজন খুব কম। বলে কমই তো মজা, মেলায় হলে বলে এখানে পা পু ভা ভু লেগে থাকবে, জ্ঞানজাম লেগে থাকবে। উনি তো আসেননি, শনিবার বা 3বার হলো। আমি লোক কম হতে পারে কিন্তু এদের তেলটা ছোট নয় বাবা। হ্যাঁ ভাই রে, কথাই প্রমাণ হয়ে গেল। তাহলে 10, 12, হ্যাঁ আর কি বলে 5 করে 3 জনা 4,000 একজনা। মারহাবা, সুবহানাল্লাহ। তাহলে আর কে আছে বাবা? এই মা বোনরা যে মনে মনে রাখছে যে আমরা কি হেলাল ভুলে আলো না কিরকম কি? হ্যাঁ, আমার মা বোনদের কাছে একটু জান আর পারলে নিয়ে আসেন ওয়াজটা শেষ করে। ও বাবা 10,000 12,000 হচ্ছে না, আরো মোটা করে মৌলভী সাহেব কানে কানে বলছে কাউকে বলি আর না, একটু মোটা করেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। তো মোটা করে তো 50,000 দিতে হয় রে বাবা। 50,000 সুবহানাল্লাহ। তো আমার ওই সাদ্দাম বাবু দিয়ে দিল, মোশাররফও 12,000 দিয়ে দিল। কোনটা ছিল এগুলো আমি চিনি না, জানি না। তুমি একটু ইশারা করতে তাহলে তো বোঝা যেত। বাবা ইমামকে বুঝতে হবে, তাহলে সব কাজ হয়ে যাবে। ইমামের সম্মান করবেন বাবা। ও বাবার বক্তা আমরা একদিন এসে 2 ঘন্টা বকবো, চলে যাব। আর এই ইমাম সাহেব আপনার জন্য 5 বার করে দোয়া করবে, পানি পড়ে দিবে, মুরগা জবাই করে দেবে, গরু জবাই করে দেবে, পরে জানাজা পড়ে দেবে। সব কাজ হলো ইমাম সাহেবের। বেতনটা পক্তা করে একবারে দিবেন, যেন অন্যদিকে আবার ফির লোভ না করে। মেলা মৌলবি আছে ওই মসজিদে ইমামতি করছে, দিনের এবারে টোটো চালাচ্ছে, আবার দিকে কেউ কেউ ফজর পড়িয়ে একবার 12টা বাজে টোটো চালিয়ে ওদিকে 500 করে দিলে। আচ্ছা নামাজ পড়তে কেমন লাগবে বলে টোটো চালাই ইমাম, বলবে কি বলবে না? তো ইমাম যে টোটো চালাবে না, 500 করে হলে মাসে 15,000 হয়, তো 6,000 5,000 পেট চলবে। জি বাবা বলেন তো। ও বাবা তাই ইমামের বেতন বাড়ার, মসজিদ যত বাড়াবেন বাড়ান, আমার আপত্তি নাই। অনেক জায়গাতে দেখছে বাবা মসজিদের মিনার বাড়ে চলেছে, কিন্তু মৌলবীর বেতন বাড়ে না। ওই 6,000 মিনার করে কি করবি? খোদার কাছে কি করে হিসাব দিবি? তারপর আর বানাচ্ছেন, বানান। আলহামদুলিল্লাহ। আনোয়ার সে নারে তাকবীর নারে রিসালাত। আনোয়ার সাহেব হলো জিন্দাবাদ। 3 বছর আবার 2,000। আল্লাহ আল্লাহ জোর করে নাই বাবা, আবদার করে বলছে যত বেশি বেশি করে পারবে। এখনো মসজিদের ভিত আপনাদের হলো 3 বার জলসা হয়ে গেল। কারণ এখন যে জায়গা কিনলেন না, ওটা একটা কাম। হ্যাঁ, কারণ এখন তো নামাজ পড়া চলছে, জায়গা হয়তো ভবিষ্যতে বিক্রি হয়ে যাবে, জায়গা পাওয়া যাবে না। তো ঠিক আছে, জায়গা কিনলে এইভাবে আস্তে আস্তে বানান। একবারই যদি করলেন তো আমরা বাড়িতে যা বসে থাকবো। হ্যাঁ গো বলো না, একবারে 1 লাখ দিয়ে মসজিদ করে তো আমরা কি করবো?
কম কম করে দেখ, আমরা 5 বার আসবো, তোমার সাথে দেখা হবে, গায়ের লোকের সঙ্গে দেখা হবে, আর ওই সুরে আমার পীর সাহেব হুজুর সাহেবও 5 বার আপনাদের এসে আসবে। একটু বেশি বেশি করে দিবেন দাদা। এই যুগে মিস্ত্রি খরচ আর এই সিমেন্ট বালি পাথর রড যা দাম, যারা বানাচ্ছে তারাই জানে। সুবহানাল্লাহ। তো যাকে তাহলে মোটা মোটা দান আপনারা 10,000, 12,000, 5,000, 5,000, 5,000, 4,000, 6,000, 5,000, 5,000, 6,000, 4,000, তারপরে 10,000, 12,000 এ দান। আগেরও কয়েকটা 5,000 আমার নাসিরউদ্দিন দিয়েছে, আর একজন দিয়েছে, আর আমার মা বোনেরা কিন্তু অনেকে 1,000, 2,000, 500 করে লাইন দিয়ে তারা দান করেছে। আমার সোনামণিরা, খালারা, ও বেটিরা, আমার বোনেরা, বুবুরা, আপনারা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে হুজুরের সামনে। এটাই তোমার সঙ্গে যাবে মা। এখনই মরে গেলে তোমার কানের গহনা, নাকের গহনা সব খুলে নিবে রে মা। তোমার 30,000 টাকা দামের খাটে ঘুমাইতে, মরে গেলে, দম চলে গেলে তাড়াতাড়ি করে খাটে থেকে নামিয়ে নিচে নামাবে। সবাইকে একদিন এই হাল হবে। নিচে নামানোর পরে গোসল টোসল করে কাফন পরায়া চলে গেল নিয়ে, তা আর জীবনে খাটে ঘুমাতে আসবে না। এই ডিহি তার জীবনে আসবে না মা। তোমরা 5টা, আমরা 3টা কাফন পাবো, বাস, আর কিছু পাবো না। আজ গেল, কালো গেল, আর জীবনে কোনোদিন ঘুরে আসবে না। সুবহানাল্লাহ। আচ্ছা মেয়েরা, আচ্ছা ওটা বলবেন আমার মা বোনেরা। একটা বেনামিতে 500 টাকা দান করেছে। রাখো তোমার পেঁয়াজ মরিচ, আগে টাকা হোক, মহজিদ হোক। পেঁয়াজ আর ক টাকা কেজি? 50 টাকা কেজি। সুবহানাল্লাহ। ওগুলো পেঁয়াজ কি করবে? আচ্ছা, সুবহানাল্লাহ। হ্যাঁ, লোক হলো 20 দিয়ে একটা মুরগি কোরবান জবাই করবো, টাকাও লিব, পেঁয়াজও লিব, হয়। এখন পীরের মহব্বতে যদি দেয় তা আলাদা কথা। মনিরুল ইসলাম আরো বাড়বে। তোমরা বাপ বেটা বুঝিয়ে বলো দেখি, 20,000 বলে বুঝে কি কোনটা? মারহাবা, সুবহানাল্লাহ। বাবা, টাকা তো সব দিকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। ঠিক আছে, আপনি 15,000 বলে খুশিতে হুজুরের সামনে 15,000 এলেন, যখন মসজিদের ভিত করবেন আবার বলে 10,000 দিয়ে দেবে, 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবে। হ্যাঁ, এসব লোক একবারই চাপলে হবে, আস্তে আস্তে দিতে হবে। কত? মনিরুল ইসলাম মারহাবা, একটু জোরে বলো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব 15,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আর খবর আছে বলো। আচ্ছা দেখেন, লাল মোহাম্মদের মা 1,000। আচ্ছা, রশিদের বউ 500, সাবিরুলের বউ 500, আচ্ছা নাজিমুলের মা 500, শাহানা 500, আর বাকি এগুলো হয়েছে দান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার দোস্তরা, বুজুর্গরা, তার এই যে আপনারা মোটা মোটা দানটা করলেন, এটা আপনারা আখিরাতের সাথী হবে, কবরের বাতি হবে, মসজিদের কাম হবে। আমরা চিরদিন থাকতে আসিনি দুনিয়াতে বাবা, আজ কাল চলে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হুজুর বসে আছেন, এই মোটা মোটা দাতা 15,000, 10,000, 12,000, 6,000 করে দান। একটা দোয়া করতে আমার মন চাইছে। আমার মায়েরাও 1,000 করে গেছে আর আবার দিয়ে দিয়েছে। কিভাবে একটু দোয়া করব? এই ভাই এদিকে দেখেন, দোয়া করবো। সুবহানাল্লাহ। হুজুর একটু দোয়া ছোট্ট করে, হালকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, 15,000, 10,000, 12,000, 5,000, 6,000 করে দান করেছে আল্লাহ। হুজুর হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা দান করেছেন, তাদের দান তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা। হুজুর নিজের দোয়া পরে করবেন আল্লাহ, এটা দানের জন্য দোয়া হচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। মুসাফির অবস্থায় দোয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আরো যারা বাকি আছে আমার হুজুরের নেঘাই, আল্লাহ আরো তাদেরকে দেওয়ার তুমি তৌফিক দান করো মাওলা। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা ওয়াজটা শেষ করি, মাঝে মধ্যে বাবা একটা করে ঝলক নিব। একবার শুধু দান চেয়ে চলে গেলে ভালো লাগে না, কি বলেন? মাঝে মধ্যে তো অনেক মা বোনেরা ভাইয়েরা একটু আফসোস করছে যে হুজুর দোয়া করে নিলেন, আপনি আবার দেন, আবার দোয়া করবে, আবার দিবেন, আবার দোয়া করবে, অসুবিধা নেই বাবা। আমার নবী বলেছে দোয়া তারা দোল বালা বালা মুসিবত টলে যায় দোয়ার বরকত। দোয়া করার ঢং চাই বাবা, অনেকে দোয়া করতে জানে না। আর আপনাদের পীর সাহেবের সঙ্গে দোয়া হয়েছে, তাহলে তার বরকত হবে আলাদা। ও বাবারা মায়েরা, 1005 টাকা। আল্লাহ আল্লাহ সুবহানাহু। আরে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বেনামিতে 10,000 টাকা আর একজনে 1005 টাকা দিয়েছে। বাস, তাহলে এই দোয়াগালা হয়ে গেছে। ইনাদের দোয়াটা আবার 2-4টা কলম হোক, বেদাম দোয়া বিরক্ত হয়, সময় চলে যায়, তো 5টা কলম আবার জমা হোক, তখন আবার দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, তাহলে মনে রাখবি বেটা। হ্যাঁ, 10,000 1000, হ্যাঁ, এগুলা দোয়াটা বাকি থাকলো। আমার মায়েরা কয়েকটা দিয়েছে, সেটা দোয়া বাকি থাকলো। আর ওই আব্দুল ওয়াহাবের মা বাকি থাকলো, উনি বাবা দোয়া করছে আমি শহীদের মা হতে পারবো কিনা। এবার বাবা একজনকে তো একই তরবারে তার মাথা কেটে পার করে দিয়েছে। এবার তারপরে পরে আর একজন হাজির হয়ে গেল, আর একজন হাজির হয়ে গেছে। আসার পরে বলল আমি এবার যুদ্ধ করব। এগো আর যুদ্ধ করতে জানে না, আপনার কাছে এসে একদম ময়দানে টিকলো না। এবার যুদ্ধ কাকে বলে এবার আমি দেখাবো। আব্দুল্লাহ বলে তাই নাকি? বললে হ্যাঁ, তুই যুদ্ধ করবি? আচ্ছা, যুদ্ধ তো করবি, হ্যাঁ, কিন্তু বল যুদ্ধ করবি তোর বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো তুর্কিস্তান। উনি আব্দুল ওয়াহাব বলে তোর যাবার টাইম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এখন কবরস্থান। যুদ্ধ করবি? ওঠালো তলোয়ার দিল মেরে, একবার মাজার উপর মারেছে, মাজা থেকে একবার দুইখানে পড়ে গেছে। হোসেনের মহব্বতে মারছে, তীরে মহব্বতে মারছে বাবা। এমনি করে একটা করে আসে আর বাবা জবাই করে ফেলে দেয়, একবারে ঢেরি লাগিয়ে দিয়েছে। আমার মা বোনেরা গো, একটা নয় দুটা নয়, প্রায় কম বেশি 40 জনাকে কতল করে বাবা ময়দানে ঢেরি লাগিয়ে দিয়েছে। 40 জন একদম ঢেরি লেগে গেছে। ওদিকে একটা পড়ে, ওদিকে মাথা পড়ে, ওদিকে পা পড়ে, ওদিকে হাত পড়ে, এইভাবে একদম ময়দানে ছিটিয়ে পড়ে আছে। বলেন কেউ ভয়ে আসবে? ভয়ে আর কেউ আসতে চাইছে না। আব্দুল ওয়াহাব কি করবেন? ঘোড়ার উপরে এখনো স্থির ভাবে আছেন। এই বদিন আসছে কেউ, আবার লড়তে হবে, যুদ্ধ করতে হবে, কিন্তু কেউ আসে না বাবা। ইবনে শাহ তার দলের মস্তান গুলাকে পিঠে থাবা দিয়ে বলে এবার যা, এই এবার তুই যা, এবার তুই যা। ভয় আসে না, বলে আমি যাবো না। কেন যাবি না? বলে দেখছেন কি করে যাবো, যে গেল সে ঘুরল, তখন আমি গেলে ওদের মতরে ঘুমিয়ে যেতে হবে, আর আসবো না। তো শুনেন, ওই গরমা গরমি করেন না, দরকার হলে আমার চাকরিতে লাল ঢেরা দিয়ে দেন, তাও ভালো। কিন্তু ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলায় নামবো না, নামলে আর ঘুরে আসবো না। কি হবে? কেউই যেতে চায় না বাবা। যেবার কঠিন লোক, খতরা লোক, এর সঙ্গে গেলে ঘুরে আসবো না। আর একজন আর পিঠে থাবা দিয়ে বলে বাবা তুই ইজ্জত বাঁচা, তুই চলে যা। বলে আমি যাব। ওরে বাবা আমি যাব না, দরকার হলে আমার বেতন 1 মাসের দেবেন না, তাও ভালো, আমি অন্য জনের সঙ্গে লড়াই করব, ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আমি লড়ব না। চারিদিকে পড়ে আছে, কেউ আসে না। তখন আমার আব্দুল ওয়াহাব দেখলো যে না, শুধু শুধু সময় কাটিয়ে লাভ নেই। এই তোরা এক কাজ কর, তোরা কে আমার সঙ্গে মোকাবিলা করবি? তোরা তৈরি হ, তোরা মোকাবিলা করবি, তৈরি হ। তোরা যখন কেউ আসছিস না, আমি একটু দৌড়ে গিয়ে আমার মায়ের সাথে একবার দেখা করে চলে আসি। সুবহানাল্লাহ। কি যে খবর আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, নাজিমুলের মা 500, হ্যাঁ বলেছে, এটা বলা হয়নি। শামিমা 500, সালামের মা 500,
আচ্ছা সাবেদা 586, সাহেবের দাদি 200, আর রশিদ আব্দুর রশিদ 1000। মাশাআল্লাহ, এইগুলা থাকলো দোয়ার জন্য। আবার দোয়া হবে বাবা আমার মা বোনেরা। হ্যাঁ রাত্রি হচ্ছে, আর যারা আছেন একটু মেহেরবানি করে একটু বেশি বেশি করে দান দেওয়ার আপনারা চেষ্টা করবেন। লোকজন তো কম বেরাদার এসে, তবে দান আপনাদের মোটা মোটা আছে। আমার মা বোনেরা কিন্তু কম দিচ্ছে না, ভালোভাবে দিচ্ছে। আপনারা এইভাবে দিতে থাকেন ইনশাআল্লাহুল আজিজ। আমার আম্মা জানেরা, আমার মায়েরা বোনেরা, ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাবে। হ্যাঁ একবারে না হয় 5 বারে হবে, তবে চেষ্টা আমাদের রাখতে হবে সবসময়ের জন্য, মন লাগিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঘুরে চলে আসলো, ডেরার দিকে চলে আসলো। মা বলে ডাক দিয়েছে, মা বলে ডাক দিয়েছে। বুড়ি মা বলে আল্লাহ আমার দোয়া কি তোমার দরবারে মঞ্জুর হলো না গো আল্লাহ? আমি তোমার কাছে দোয়া করেছিলাম আমি শহীদের মা হব, কিন্তু আমার বেটা কেন ঘুরে আসলো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব জিন্দাবাদ। 10,000 টাকার দাতা বলেন। আকবর আলী সাহেব 5,000, রুহুল আমিন সাহেব 10,000। আচ্ছা আচ্ছা, আর একটা বেনামিতে 10,000 লিখছেন তো? ঠিক আছে মাশাআল্লাহ, দোয়া করছি বাবা একটু শুনলেন। মা বলে বেটা রে, কা পুরুষের মতো পিঠ দেখিয়ে পালিয়ালি রে বেটা, আমার মনের আশা মনে রইল রে, আমি শহীদের মা হতে পারলাম না। মা বলে বেটা, বেটা বলে মা আমি পালিয়ে আসিনি গো মা, পালিয়ে আসিনি। তুমি এক কাম করো মা, এরও দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে গিয়ে একবার কারবালার মাঠের দিকে তাকিয়ে দেখো মা, আমি একটা নাই দুটা নাই 40 জনাকে কতল করে ঢেরি লাগিয়ে দিয়েছে মা। তোমার বেটার সাথে মোকাবিলায় কেউ আসতে চাইলো না, কেউ যখন আসতে চাইলো না, আমি শুধু শুধু দাঁড়িয়ে থাকে করবো কি? ওই জন্য একবার তোমার মুখখান দেখার জন্য চলে আসলাম মা। মা বলি বেটারে আব্দুল্লাহ রে, আমাকে তো দেখলে বেটা। আচ্ছা সামাদুর 1000 টাকা, আর জিয়াউল 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো আমার এই দাতাদের দান আল্লাহ তুমি কবুল করে লিও মওলা। এমন একটা টাইম আল্লাহ, এটা তাহাজ্জুদ পড়ার টাইম গো আল্লাহ। আমি জানি আল্লাহ একটু রাত্রি হতে গেলে দোকানের শাটার হাড়া হাড় হাড়া হাড় পড়ে যায়, শাটার লাগিয়ে দেয়, আর রাত যত ভারী হয় আল্লাহর রহমতের শাটার কিন্তু উঠে যায়। জাগ জাগ খোদার বান্দা, ঘুমায় না আর পশু পাখি জেগে করেন জেকের আল্লাহ। সুবহানাল্লাহ। এই রাত্রি গভীর রাত, এই রাতে আল্লাহ দোয়া কবুল করবে বাবা। এখনো যারা দেননি জোরাজোরি নয়, আপনারা যে পারবেন একটু মেহেরবানি করে দান করেন। ধন্যবাদ আমি জানাচ্ছি, মনটা খুশি হয়ে গেছে বাবা যে আপনারা এই সামান্য লোক, তার মধ্যে এই 10,000 15,000 12,000 করে আপনারা যে দান করলেন, এই জন্য খুব মনটা খুশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বলে বেটা পাশের ডেরা তোমার হোসাইন আছে, একবার যা হোসাইনকে একবার দেখা করে আয় রে বেটা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার দেখা করা হলো। এবার দেখা করে নিয়া আবার মায়ের কাছে আসলো, মা এবার আমি কারবালায় নামবো মা, এবার গেলে আমি আর ঘরে আসবো না মা। মা গো মা, ও মা এবার আমি গেলে আর তোমার সঙ্গে জীবনে দেখা হবে না মা। তো কি বলছিস? বলে মা গো এবার গেলে আমি ঘরে আসবো না, তাই বলছিলাম যে আমার যে নতুন বিবিটা আছে ডেরাতে, নতুন বিবি ডেরাতে ঘঙ্গর টেনে বসে আছে মা গো, ওই আমি পরের বেটিকে বিয়ে করে আমার বিবি রূপে কবুল করেছে, বিবি আমার বসে আছে মা, এবার গেলে আমি আর ঘরে আসবো না, তাই একবার অনুমতি দাও আমার ওই বিবির সাথে একবার দেখা করে চলে আসে, আর মহারানাটা মাপলিয়ে চলে আসি।
বাবুল 1000, নাসরুল 1000, হ্যাঁ দুইজন 1000 করে দিয়েছে বাবা। 2000 সুবহানাল্লাহ, কেউ বাদ থাকবে না বাবা। কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবার ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়। আমার বাবুর আরে যারা 10,000 1000 টাকা পারলো তোমরা লেখাবা, 500 টাকা পারলো লেখাবা। মা বলছে বেটা এবার তুই বিবির সাথে দেখা করতে যাবে, ঠিক আছে, কিন্তু বেটা এবার গেলে তুই ঘুরে আসবি না। এটা আগাম জানলি কি করে? তুই তো যুদ্ধে গেলি না, কি করে বুঝতে পারলি? মা বলছে, বেটা বলে মা গো আমি বুঝতে পারছি এই জন্য ওই যে 40টা লাশ ফেলে দিয়েছে, ওই 40টা লাশ যে আমি ফেলিয়ে দিয়েছে, আমি 40টা মার্ডার করে দিয়েছে, মা কতল করে দিয়েছে। ওই আমি যাকে কতল করেছে কারো বাবাকে, তার বেটা এবার রেডি হয়ে গেছে। কারো বেটাকে কতল করেছি, তার বাবা রেডি হয়ে গেছে। ওই বাপের বদলা সরো, বেটার বদলা সরো। এবার আমি গেলে আমাকে আর টিকতে দিবে না। শাহিন শেখ করে দিয়েছেন 2000 টাকা। আচ্ছা আর আছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, এবার বললো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবা গো, এবার বললো মা এই কারণে বলছি আমি গেলে আর ঘরে আসবো না। এই জন্য একবার খালি অনুমতি। মা বলে শোন, তুই এখন বারবার করে বলছিস যা যা, তোকে যাবার অনুমতি দিলাম, কিন্তু যেন খবরদার এই ঘোড়া থেকে নামবি না। ঘোড়ায় চড়ে চড়ে একবার খালি দেখা করে নে, ঘোড়া থেকে দেখা করে নে। শাশুড়ি মনে করছে, মানে ওই বৌমার শাশুড়ি মনে করছে হয়তোবা আমার বেটা দেখা করতে যাবে আর বৌমা ঘোড়া থেকে নামিয়ে নেবে, আমাকে শহীদের মা হতে দেবে না। বাবারা, আমার মা বোনেরা রে, এবার গেল ঘোড়া থেকে নামবে না, ওই ঘোড়া থেকে বাবা একবার দেখা করবে, ঘোড়া থেকে দেখা করবে। গেলেন দরজার কাছে, আওয়াজ দিল বিবি, এই আমার নতুন বিবি, 2 সপ্তাহ আগে তোমার সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু দিন ইসলামকে বাঁচাবার জন্য আমার হাসান হোসেনের মহব্বতে, দিনের মহব্বতে, নবীর মহব্বতে আমি যুদ্ধে গিয়েছিলাম রে বিবি। 40টাকে কতল করে দিয়েছি, মায়ের অর্ডার ছিল না, তাই তোমার সঙ্গে আমার দেখা হয় নাই। বিবিরি এবার মায়ের অর্ডার হয়েছে, একবার বাইরে আসো, একবার স্বামীর মুখটা দেখে না। বলে হুজুর এটা ঘোড়া থেকে নামে আর ভিতরে আসেন। বলে না, আমার মায়ের হুকুম নয়, আমি ঘোড়া থেকে নামতে পারবো না, মাকে ফাঁকি দেওয়া চলবে না, মায়ের কথা অমান্য করা যাবে না রে বিবি। বলে ঠিক আছে, হ্যাঁ হুজুর আপনি কি বলতে এসেছেন? বলে মোহর মাপ দাও, দিলাম। তবে হুজুর একটা কথা বলি, আপনি যুদ্ধে যাবে, আমার একটা আপনার কাছে দাবি ছিল। কি দাবি? আমি জানি রে বিবি, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি থেকে গেল, নামের বিয়া হলো রে, বিবাহর নাম খালি ঘোষল রে, আমাদের জীবনের স্বামী স্ত্রীর সাথ থেকে গেল। ওরে বিবি, আমি যাই ইসলামের জন্য, আমার হোসেনের মহব্বতে যাচ্ছি রে, দোয়া করবা বিবি। বলে স্বামী গো, আমার মোহর তোমাকে আমি মাপ দিতে পারবো, তবে একটা কথা আপনাকে দিয়ে যেতে হবে। কি কথা? বলল তুমি তো যুদ্ধ করতে যাবা, শহীদ হবা। আচ্ছা, রাইজুদ্দুল মোড়ল সাহেব 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রাইজুদ্দুল মোড়ল সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দেখেন একটু চোখ বলি, আর কেউ আছে কি? হ্যাঁ, ছেলেরা বলেছে আমরা 1:30 পর্যন্ত টাইম, 1:01 বেজে গেছে, বলে যে টাইম কারো লেগে থাকবে না, চলবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ভাইরা, সময়ের মধ্যে কাজ হবে, ধৈর্যর একটা বাদ আছে। অনেকক্ষণ ধরে সেই থেকে বক্তা আসছে, বলছে চলে যাচ্ছে, কিন্তু আপনারা কষ্ট করে বসেই যাচ্ছেন হুজুরের মহব্বতে, দিনের মহব্বতে। কাজে ধৈর্য বলে একটা জিনিস। কাজে হুজুর দোয়া করবেন,
আর যদি কেউ আপনাদের মধ্যে ছুটে ছেটে থাকে, চাপাচাপি নয়, জোরাজোরি নয়, এখন লিখিয়ে দেন, মসজিদের কাজ হবে তখন আবার আপনারা দান মোটা মোটা করবেন ইনশাআল্লাহ। এই দাবি আপনাদের কাছে আমার রইল বেরাদার ইসলাম স্বামী নেকেরা। তো বিবি সাহেবার দাবিটা কি জানেন? বিবি দাবি করলো এটা যে হুজুর আপনি শহীদ হয়ে যাবেন, আমি কোরআন পড়তে জানি গো স্বামী। কোরআনে আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, তারা হলো জিন্দা। তা আপনি তো অমর হয়ে থাকবেন। আমার একটাই দাবি গো স্বামী, সেটা হলো আপনি শহীদ হয়ে যাওয়ার পরে আপনি যে বেহেশতে থাকবেন, আপনি যে জান্নাতে থাকবেন, আমাকে ওইটা সঙ্গে নিয়ে ওই জান্নাতে আমি থাকতে চাই। এ দুনিয়াতে তো কিছু হইল না, স্বামী স্ত্রীর খেলা, স্বামী স্ত্রীর মোহাব্বত কিছু হলো না। আমি ওই দুনিয়াতে স্বামী স্ত্রী একটাই বেহেশতে থাকতে চাই। বলে আমি রাজি। আব্দুল্লাহ বলে আমি রাজি হয়ে গেলাম, হ্যাঁ তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলে স্বামী গো আপনাকে অবিশ্বাস তো আমি করছি না, তবে একটা সাক্ষী থাকা দরকার। একটা সাক্ষী হলে ভালো হয়। কাকে সাক্ষী করা যাবে? বাবা মেয়েটা বলল এক নম্বর সাক্ষী হলে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বাবা কথা উল্টাবে না, কথা বলবে না, কথা পাল্টাবে না। চলো যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে, হুজুর গো এটা আমার স্বামী, আজ থেকে 2 সপ্তাহ আগে 15 দিন আগে আমাদের বিয়ে হয়েছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামীর কাছে দাবি রেখেছে আমি ওনার সঙ্গে একটাই বেহেশতে থাকতে চাই। আমার স্বামী কথা দিয়েছে হাসরে আপনি সাক্ষী দিয়ে। আমার হোসেন বলল ঠিক আছে আমি সাক্ষী দেব যে তুমি আজকে তোমার স্বামীকে যুদ্ধের ময়দানে দান করেছো, স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছো। যাক বাবা কথা কম। এই বলে সবার কাছ থেকে আলবেদা আলবেদা হয়ে কারবালায় চলে গেল। আবার ওই তলোয়ার ঢাল নিয়ে বাবা যখন গেছে, ওই এজিদের 22,000 সৈন্য বলে আর নয়, একে একে গেলে পারে সব খতম করে দেবে। আর একে একে নয়, এবার সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো। আর আব্দুল ওয়াহাবকে কতল করে দেয়। 1000 টাকা দান দিয়েছে, বারণ করছে। ঠিক আছে, কোরআনে কিন্তু 2টাই লেখা আছে, না বললেও ক্ষতি না, না বললেও ক্ষতি না, দিনে দিলেও ক্ষতি না, রাতে দিলেও ক্ষতি না। যাই হোক বাবা, আল্লাহ একজনা দেখছে বাবা। ও বাবা আমার মা বোনেরা গো, এবার বললো ঠিক আছে আয়। আমার আর মনের কোনো আশা নাই রে, সব আশা মনের মিটে গেছে রে। আমি মাকে দেখে নিয়েছি, হোসাইনকে দেখে নিয়েছে, আমার মায়ের ওয়াটারি আমার বিবিকে একবার দেখে নিয়েছে। আমার মনের কোনো আশা নাই, একটাই খালি মনে আশা আছে, আমি কবরে কখন যাব, আর কবরে যাওয়ার পরে নবী মোস্তাফা আমি দিদার পাবো। দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ওরে দিদার করিতে নবে খোদার নিকট যায়, বড়া কেচড়িয়া নবে আল্লাহর নিকট যায়। গেলেন যখন নবী বায়তুল্লাহতে, দোজখ দেখলেন তা গেলেন যখন নবী ওই বায়তুল্লাহতে, দোজখ দেখলেন তা। আরে দোজখ দেখে নবী শুধু কাঁদে, যারে যার দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়। মেরাজে গেলেন যখন নবে আরশের ধারে, আল্লাহ বলে নবীজি রে। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজি রে। ওরে পায়ের জুতা সহকারে আমার আরশে ওপরে
দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় ওরা কেচড়িয়া নবে খোদার নিকট যায় নবী বলে না ও গো পাক রব্বানা তুমি মশাকে করেছ মানা ওরে আমায় কেন বলো খোদা তুই যেতে সহয়া দিদার করিতে নেবে আল্লাহর নিকট যায় আল্লাহ বলেন ওই আমার পিয়ারা ওরে তোমার নূরে সৃষ্টি তারা ওরে তোমার নূরের অংশ আছে আমার আরশের সব জায়গায় দিদার করিতে নেবে আল্লাহর নিকট যায় আলহামদুলিল্লাহ আর মনে হয় কেউ নাই বাবা দান করার সবাই দিয়েছেন মোটা মোটা দান দিয়েছেন ছোট বড় আমার মা বোনেরা সবাই সাধ্য অনুযায়ী আপনারা দান করেছেন এইভাবে দানের হাত সব সময় লম্বা করে দেবে যাই হোক আমার আব্দুল্লাহ হবে এইভাবে যুদ্ধ চালাতে 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 বাবা ওই কারবালার প্রান্তরে জামে শাহাদাত পান করেছিল শেষ করে দিলাম মাথাটা পাঠিয়ে দিয়েছিল মায়ের কাছে মা মাথাটাকে নিয়ে ধুলোবালি গলা পরিষ্কার করে মা কাঁদছে হাজার হলো মা বেটার মাথাটাকে নিয়ে কাঁদছে বিবি সাহেব আর নতুন বউ ডেরা থেকে বার হয়ে আসলো মা মা গো আমার স্বামীটাকে একটু দাও গো একটু বুকখানে লি স্বামীকে দিল স্বামীর মাথাটা বুকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করলো আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে গায়ে না আমার স্বামী তো শহীদ হয়ে গেছে মাওলা আমি তোমার কাছে আজকে একটা দোয়া করবো আল্লাহ দয়া করে আমি শহীদের বিবি হিসাবে আমার দোয়াটা তুমি কবুল ও মঞ্জুর করো কি দোয়া তো বিবি দোয়া করলো আল্লাহ আমারও মরণটা আজকে এখনই এই টাইমে আমারও মরণ দাও আমরা স্বামী স্ত্রী ওই পুরীতে গিয়ে নবীর দিদার পাবো আমি আর দ্বিতীয়বার বিবাহ করতে চাই না কোন স্বামীর মুখ দেখতে চাই না আমি এই স্বামীর জপমালা গলায় দিয়ে ভবেলীলার সঙ্গ দিয়ে আমিও কবরে শায়িতা হয়ে যাব হঠাৎ করে মেয়েটা একটা চিড়খড় মেরে আওয়াজ করলো আওয়াজ করার সাথে সাথেই প্রাণ পাখি উড়ে গেল দমটা চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখলেন কি জীবনটা কি স্বামীয়ে গেল আর বিবি মরণ চাইতে হয় না কিন্তু উনি আফসোস করলো যে না স্বামী যখন চলে গেছে আমিও চলে যাব তাই উনি বললেন আর সাথে সাথে তারও ইন্তেকাল হয়ে গেল স্বামী স্ত্রী দুটোই হলো জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ।